ঠিক আছে? একটা হাদিস আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সেই আমলটা হতে হবে পিওর, রিয়া, রিয়া মুক্ত। ওই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তারপরে 2 নম্বরে অধিক ঘুম। অধিক ঘুম আমাদেরকে কি করে? বেশি খাবার খাওয়া আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আল্লাহ রাসূল খাবার খাওয়ার আগে আমাদের মানে ওনার যে পেট ছিল, উনি একটা সেট আপ করতে এরকম যে 1 ভাগ খাবো, আরেক ভাগ পানি, আর বাকি অংশটাকে আমরা এভাবে খালি রাখবো। ঠিক আছে? তাহলে ওনার মানে উনি স্বস্তি ফিল করতেন। তারপরে হচ্ছে অধিক আশা আকাঙ্ক্ষা করা। আমরা অধিক বেশি এক্সপেকটেশন করি। আমাকে এটা হতে হবে, অমুকে আমাকে এই সাহায্যটা করবে। আমি অনেক অন্যদের কাছ থেকে বেশি আশা করি। এটা করা যাবে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না আনিসুর রহমান ভাই, কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। না। যেমন আপনি যদি গান শোনেন, শোনার সময় যদি আমরা প্রবৃত্তি অন্তরটা, এটা আপনার কল্পকে নষ্ট করে দেবে। কল্পকে আঁকতে হবে। জি, মানে আপনি যদি আপনার ইমানকে বৃদ্ধি করতে চান, প্রথম আপনাকে যেই জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে সৎ মানুষ এবং ভালো বন্ধু নির্বাচন করতে হবে। এবং যেহেতু আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতিল আম্বিয়াই, আল্লাহ রাসূল পৃথিবী থেকে যখন চলে যাবেন তখন হচ্ছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস হিসাবে কাজ করবেন। সুতরাং আলেমদের সাথে এবং যারা দ্বীনের কথা বলে, দ্বীনের পথে চলে, তাদের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে। কারণ কিয়ামতের দিন আপনার এই সৎ বন্ধুই কিন্তু আপনার জন্য সুপারিশ করবে। এমনটা আশা আমাদের প্রত্যেকের থাকতে হবে। এবং আমরা সবার সাথে সবাই ভালো সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। আর আমলের মাধ্যমে আমরা অনেক সময় ধরেন, মামুন ভাই যে কথাটা বললো, বারবার কথাটা উচ্চারণ করছে, যেটা হচ্ছে সালাত। সালাত হচ্ছে আপনার জীবনের প্রায় 98% হচ্ছে আমাদের পাপ। আপনি খারাপ, অন্যদের দিকে খারাপ দৃষ্টি দিছেন, কারো হক নষ্ট করছেন, কারোর সাথে গালাগালি করছেন, মারামারি করছেন, নামাজ মানে অন্যান্য যাই কিছু করছেন, আমরা তো পাপ পুণ্য বুঝি। ওগুলা হচ্ছে সবগুলো পাপ। আর এই পাপ হচ্ছে আল্লাহ ক্ষমা করেন। আপনি তওবা করবেন এবং আপনি বেশি বেশি আমল করবেন। আমলের দ্বারা সেটাকে কি করবে? এই পাপগুলো আল্লাহ আপনার জীবন থেকে, আমাদের জীবন থেকে এগুলোকে স্কিপ করে দিবে আস্তে আস্তে, আমল দ্বারা পরিপূর্ণ করে দিবে। কিন্তু যে 2% বাকি আছে, 2% হচ্ছে আপনাকে মুসলমান থাকতে হবে। মানে আপনি যখন সালাত না পড়বেন তখন তো আপনি মুসলমান থেকেই ফারেক হয়ে যাবেন। সুতরাং মুসলমান থেকে যখন আপনি ফারেক হয়ে যাবেন, তখন তো আল্লাহর কাছে আর আপনার ক্ষমা চাওয়ার কোনো ওয়ে নাই। কারণ আপনি মনে করেন আমাদের এই নির্বাচন আসছে, এখন আপনি নির্বাচনে ভোট দিবেন, আপনি খুব আকাঙ্ক্ষী মানে আশা নিয়ে আছেন, খুব আকাঙ্ক্ষা নিয়ে আছেন, কিন্তু আপনার এনআইডি কার্ড নাই। আপনি কিন্তু আপনার পছন্দের প্রার্থীকে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, শুধুমাত্র আপনার এনআইডি না থাকার কারণে। কারণ আপনি এনআইডি নাই মানে আপনি এই দেশের নাগরিক না। ঠিক আছে? আপনার বৈধতা নাই। সুতরাং এই এনআইডিটা একটা এক্সাম্পল হিসেবে বললাম আর কি। এনআইডিটা হচ্ছে আপনার নামাজ, মানে আপনি নামাজ পড়বেন মানে আপনি মুসলমান। আপনি রাইট। বেঁচে থাকতে হলে যেমন আপনাকে খেতে হবে, 1 সপ্তাহ না খেলে যেন আপনি মারা যাবেন, অসুস্থ হয়ে যাবেন, ঠিক নামাজটা হচ্ছে আপনাকে দৈনিক 5 বার, এটা হচ্ছে খাওয়া, আপনার খোরাক। আপনার অন্তর, আপনার কল্ব হচ্ছে এটা থেকে তৃপ্তি নিবে, খাবার সে নিবে, আপনার থেকে শক্তি নিবে। তার মানে কি, নামাজ পড়লে আপনি বেঁচে থাকবেন, যেমনটা আপনি খাবার খেলে বেঁচে থাকেন। নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন, আর আপনি যখন মুসলিম থাকবেন তখনই আপনি আল্লাহর কাছে আরজ করার সুযোগ পাবেন যে আল্লাহ, আমি অনেক গুনাহ করছি, অন্যায় করছি, আমার জীবনে অনেক পাপ আছে, অনেক নামাজ ছুটে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করেন। এই যে ক্ষমা চাওয়ার যেই পন্থাটা, তখনই আপনার এই ক্ষমাটা এক্সপেক্টেড মানে অ্যাকসেপ্টেবল হবে আল্লাহর কাছে, যখন আপনি নামাজ পড়ে মুসলমান হয়ে আপনি কবরে যাবেন। অথবা দুনিয়াতে আপনি যখন মুসলমান থাকবেন তখনই আপনি ইমানের সাথে আল্লাহর কাছে চাইতে পারবেন। সুতরাং নামাজ হচ্ছে প্রথম স্টেপ, আপনাকে মুসলিম হয়ে বাঁচতে হবে। আল্লাহ রাসূল এই জন্যই বলছে যে তোমরা মুসলিম না হয়ে কবরে যেও না। এবং আরেকটা হাদিসে ছিল, কবর নিজেই ঘোষণা করছে যে হে মানব সকল, তোমরা মুসলিম না হয়ে কবরে আইসো না। তার মানে কি, মুসলমান না হয়ে আপনি কবরে যাবেন, আপনার জীবনের
অনেক আমল আছে, ধরেন অনেক আমল ছিল, বাট আপনি একসময় নামাজ ছেড়ে দিছেন, মুসলিম থেকে আপনি ফারেক হয়ে গেছেন, কুফরিতে লিপ্ত হয়ে গেছেন, তখন আর আপনার ওই ছোট ছোট যত আমল ছিল, আল্লাহ চাইলে কিন্তু ওই আমলগুলো আপনাকে বড় সড়ে পরিণত করে আপনাকে জান্নাত দিতে পারতো। বাট এখন যখন আপনি মুসলমান থেকে বের হয়ে গেলেন, আপনার যত আমলে থাকুক ওইটা আপনার আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সুতরাং নামাজ এবং নামাজের ফাঁকে ফাঁকে আমরা দিনে অনেক আজে বাজে কথা বলি, অনেক বন্ধুদের সাথে যেটা প্রয়োজন নাই, প্রয়োজনের অতিরিক্ত হাই হ্যালো কথা বলি, ওই আরেকজনের অতীত নিয়ে খোটা দেই, শুধু মানে আজের আলাপ। ওই আলাপগুলো আমরা আস্তে আস্তে কমাই দেবো ইনশাল্লাহ, যেহেতু আমরা সবাই এই প্ল্যাটফর্মে আসছি। মামুন ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, উনি ছোট ছোট আমলের যে কথাগুলো বলতেছেন প্রত্যেকদিন আমরা চেষ্টা করবো আজকের যে আমলটা করছি আগামী দিন ছোট ছোট কিছু আমল এখানে যুক্ত করব। আমি রিয়েলাইজেশন করব যে গতকালকে চাইতে আজকে আমি ভালো কি আমলটা করছি, আর একটা নতুন আমল আপনি যুক্ত করবেন যেটা আপনি আগে করেন নাই। চেষ্টা করবেন যে এর পরের দিন একটা নতুন আমল যুক্ত করার। ইনশাল্লাহ এমনি যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন দেখবেন যে আপনি যখন অবসরে বসে আছেন আপনার চুপ থাকতে ভালো লাগবে না, আপনার মন চাইবে যে আস্তাগফিরুল্লাহ করি, দুরূদ শরীফ পড়ি, জিকির করি, অবসরিত বসে আছি। বা এখন শুইবেন, শোয়ার মানে ঘুমানোর জন্য শুইছেন, আপনি দেখবেন আগে হঠাৎ করে মানে শুইতেন, মোবাইল টিপতেন, তারপরে ঘুমাই যেতেন মোবাইলটা রাইখে। কিন্তু এখন আপনি যখন সচেতন যে না আমি আমি এই যে ঘুমাচ্ছি, ঘুম থেকে সকালে উঠবো এটার কোনো নিশ্চয়তা নাই, আমি যদি মারা যাই, মারা যাওয়ার আগে যে আমার মৃত্যুর যে প্রস্তুতিটা আমি নিয়ে নেই, দুরূদ শরীফ পড়লেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন, মনে হবে যে আমি ঘুম থেকে সকালে উঠতেও পারি, নাও উঠতে পারি। এই চিন্তাটা যখন আপনি করবেন, আপনি কিন্তু ওই মানে চাইলে ঘুমিয়ে যেতে পারবেন না। ঘুমানোর আগে দেখবেন আপনার ভয় কাজ করবে। আপনি একটা ছোটখাটো প্রিপারেশন নিয়ে রাখবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সারা দিনের যে আপনার অ্যাক্টিভিটি গুলো ছিল এগুলো আপনি কিছুটা আত্মসমালোচনা করবেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে গতকালকার চাইতে আমার কিছুটা উন্নতি হয়েছে। এমনি এমনি একটা সময় আপনি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনি অনেক ভালো একটা পজিশনে যাইতে পারবেন। আর আমরা দুনিয়ার সাকসেসটা বলতে বুঝি অনেক বেশি টাকা পয়সা, অনেক বড় একটা ব্যবসায়িক বা অনেক ভালো একটা গুড জব, এই ধরনের আমরা ডিজার্ভ করি, এটাকে আমরা ডেফিনেশন করি আমি সাকসেস। সাকসেস এইটা না। আপনি যখন একজন মুমিন মুত্তাকিন ব্যক্তি হয়ে দুনিয়াতে বাঁচবেন, আপনার দ্বারা আপনার আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, তাদের আপনার থেকে এলেম, তারা নূরে আলোকিত হয়ে তাদের জীবনটাকে পরিবর্তন করবে আপনার মাধ্যমে, এবং আপনি আপনার দিনকে প্রসারিত করার মাধ্যমে তাদেরকে যে পরিবর্তন করছেন, সাদকে জারিয়া হিসাবে আপনি সারা জীবন আম, এবং আপনি মৃত্যুর পরেও আপনার এই সাদকে জারিয়ার সবটা আপনি পেতে থাকবেন। সবাই চেষ্টা করেন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। এবং আমি দুইটা জিনিস বলছি, এক সালাত, এবং একটা হচ্ছে সৎ লোক নির্বাচন করবেন, সৎ বন্ধুদের সাথে চলবেন। ঠিক আছে ভাই, একটু বেশি লেন্দি না করে ফেলছি, সমস্যা নাই, না সমস্যা নাই দুঃখিত। ভাই। ওই যে আবার একটু ওই যে ৫টা আমলের কথা বলছেন না? ওইটা একটু বলেন। ওই সময় কাইটে গেছিল আরকি। হ্যাঁ? খালি হেডিংটা সামারি একটু বলে দেন, হ্যাঁ? আচ্ছা, প্রথমটা হচ্ছে অধিক বন্ধু থেকে আমরা বিরত থাকবো, অধিক বন্ধুর দরকার নাই, অল্প বন্ধু থাকবে। হ্যাঁ, তবে সেটা হচ্ছে সৎ লোক, সৎ বন্ধু যারা আপনাকে দিনের পথে ডাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে অধিক ঘুম, খুব বেশি ঘুমানো যাবে না, ওই যেতটুকু ঘুমাইলে পরে আপনি সুস্থ থাকবেন ঠিক অতটুকু ঘুমাবেন। অধিক খাবার খাবেন না, বেশি খাবার খাইলে হচ্ছে আপনি অলস হয়ে যাবেন। কারণ এই যে আমাদের মুসলমানদের এখন যে ভুঁড়ি, পেট বেড়ে যায়, আল্লাহ রাসূল এটাকে কল্পনাই করতে পারতেন না। এবং আল্লাহ রাসূলের সামনে একদিন এক সাহাবী হেলে দুলে হাঁটতেছিল, অনেক মানে বড় একটা ভুঁড়ি ছিল। আল্লাহ তার লাঠি দিয়ে তার পেটে গুঁতে দিয়ে বলছিল যে এটা কি? উনি বলল এটা আল্লাহর দান। আল্লাহ রাসূল বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোনো মতে আল্লাহর দান হতে পারে না। তুমি অলস, তুমি তুমি একজন মুসলিমের কখনো এই ভুঁড়ি হতে পারে না। মুসলিম হবে কঠোর পরিশ্রমিক, তার ভিতরে একটা মানে সিংহের মধ্যে একটা গর্জন থাকবে মুসলমানদের। সুতরাং অধিক খাওয়া যাবে না, এবং খাওয়ার ক্ষেত্রে এটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার শরীরে অ্যাক্টিভিটি থাকবে। তারপরে হচ্ছে ৪ নাম্বারটা হচ্ছে অধিক আশা আকাঙ্ক্ষা করা। কোনো কিছু থেকে বেশি আশা আকাঙ্ক্ষা করা যাবে না। আল্লাহর উপর ছেড়ে দিতে হবে যে আল্লাহ আপনি বলছেন, এই যে মামুন ভাই বলছে প্রথম কথাটা যে আমাদের নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কিছু আপনার নিয়তের উপর নির্ভর করবে। তখন হচ্ছে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি কাজটা করতেছি, আপনার উপরে ছেড়ে দিলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ আপনাকে এটা রেজাল্ট দিবে। ঠিক আছে, রেজাল্টের আশাটা আপনি আল্লাহর কাছে করেন, আপনার পরিশ্রমটা আপনি করে যান আপনার প্ল্যানিং অনুযায়ী। আর লাস্ট হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কিছুতে কলকে অন্তরকে সম্পৃক্ত না করা।
মানে একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ওই যে এলাকার চেয়ারম্যান, মেম্বার বা আমার এলাকার বড় ভাই, উনার কাছে না গেলে মনে হয় কাজটা হবে না। উনার উপর আমি ডিফেন্ডেবল হয়ে যাই একবার পরিপূর্ণ। এমন ভাবে ডিফেন্ডেবল হই, আমাদের গ্রামের বিশেষ করে মহিলারা বলে যে আপনি ছাড়া আর কে আছে আমাদের, আপনি এই কাজটা না করলে আর কে করবে, আপনার ছাড়া আমাদের কেউ নাই। এটা বলা যাবে না। হ্যাঁ, তখন আপনি একজন ব্যক্তি বিশেষের উপর আপনি নির্ভরশীল হয়ে যাবেন। সবসময় বলতে হবে আল্লাহ আছেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করছি, ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য যেটা উত্তম সেটা করবেন। এবং আল্লাহু খৈরুল মাকিরিন, আল্লাহ তাআলা কুরআনও ইরশাদ করেন যে আল্লাহু খৈরুল মাকিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ঠিক আছে? আল্লাহ ভালো জানেন আপনি কোনটার যোগ্য। আপনি যেটার জন্য যোগ্য, যেটা আপনার লাইফে এবং জীবনে এবং পরকালে আপনার জন্য কল্যাণ হবে, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সেটা আপনাকে দিবেন। হয় অনেক সময় একটু দেরি করে দিবেন, যখন আপনি ওই জিনিসটা ডিজার্ভ করেন, যোগ্যতা অর্জন করবেন, আল্লাহ তাআলা তখনই আপনাকে কোনো দায়িত্ব দিবেন। বুঝছেন? এই হলো ৫ টা জিনিস। ওকে, অসংখ্য ধন্যবাদ আনিসুর রহমান ভাই আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য।